আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। এটা সাদা মুরগি, তো দিয়ে দিয়েছি। মুরগিটা ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। তো দিয়ে দিয়েছি পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ পেস্ট করা। তো সবগুলো একসাথে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো মেখে কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেখে দিব। তো আমার মাখানো শেষ, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো এখন বসাই দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হলে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিব। তো দিয়ে দিলাম কিছু আস্ত জিরা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। তো দিয়ে দিলাম লং, এলাচি, তেজপাতা, দারুচিনি, কিছু পেঁয়াজ। এটাকে ভেজে নেব। মশলাটাকে ভেজে আমি মাংসগুলো দিয়ে দিব। মশলা মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব। তো এই যে মাংসগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। সরিষার তেল অনেক ফেনা, তাই বোঝা যাচ্ছে না। তো দিয়ে দিয়েছি আমি মুরগির মাংসগুলো। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে মশলা মিক্স করে নেব। তো আজকে আমি আলু অন্য কোনো তো কিছু দেব না, শুধু মাংসগুলোকে মুরগির মাংস কষা রান্না করব। তো নেড়ে চেড়ে আমি মাংসটাকে ঢেকে দেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে। তো খেতেও দারুণ হয়েছে, যেহেতু এটা গতকালকের ভিডিও, খাওয়ার পরে ভিডিও দিচ্ছি। তো এভাবে ব্রয়লার মুরগির মাংস কিন্তু অনেকে ভাজি করে রান্না করে, অনেকে অনেক রকম করে রান্না করে। অনেককে দেখি কষিয়ে পরে আবার ভাজি করে এরপরে রান্না করে খায়। তো আমরা এভাবে রান্না করি, এভাবে খেতে দারুণ হয়। আপনারা এভাবে রান্না করে খাবেন। ভাজি করলে মুরগিটা শক্ত হয়ে মাংসর ভিতরে কোনো মশলা ঢোকে না, তাই মজাও হয় না। তো এভাবে মাখা মাখা করে রান্না করলে খেতে দারুণ হবে। তো এই যে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যায়। আর কিছুই দেওয়া লাগবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো এভাবে রান্না করে যারা খান তারা তো জানেন এর মজা, আর যারা এভাবে খান না তারা এভাবে রান্না করে খাবেন। তো আমার রান্নাটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটি লাইক, পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টস না করলে তো কিছুই বোঝা যাবে না। আমার ফাইনালি রান্না হয়ে গেছে, এই যে দেখুন। তো এই যে কেমন হয়েছে, আর সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসলে অনেকে ভিডিও দেয়, দেখি রাতারাতি অনেক ভিউ, অনেক লাইক কমেন্টস হয়। অনেক